আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আয়রা ফিশিংসের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখছেন তারা জানেন আমরা আমাদের মাছ চাষের প্রতিটি ধাপে বাস্তব অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, যেন আপনারাও কিছু শেখার সুযোগ পান। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের পুকুর থেকে মাছ বিক্রি করেছিলাম। সেটি ছিল আমাদের জন্য একটি বড় অভিজ্ঞতা। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো নতুন করে পুকুরে মাছ ছাড়ার পুরো প্রক্রিয়াটি। আজ 20 জুন শুক্রবার। আমরা ময়মনসিংহ থেকে কিছু পাঙ্গাস মাছের পোনা নিয়ে এসেছি। সকালে মাছের পোনা আসার কথা থাকলেও আবহাওয়া খারাপ থাকায় আমাদের কাছে এসে পৌঁছেছে বিকেলবেলা। এই মাছগুলো শুধু আমাদের জন্য নয়, আইটি পার্টনার প্রজেক্টের জন্য এখানে মাছ রয়েছে। প্রতিটি মাছ এসেছে বড় বড় প্লাস্টিক ড্রামে এবং প্রতিটা ড্রামে 28 থেকে 30 কেজি করে মাছ রয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দূরপাল্লায় মাছ পরিবহনের সময় অক্সিজেন ও পানি ম্যানেজমেন্ট ঠিক রাখতে হয়। প্রথমে ড্রাম থেকে মাছগুলো জাল দিয়ে আলাদা করে ধরা হয় যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। তারপর প্রতিটি ব্যাচ ওয়েট মেশিনে মেপে নেওয়া হয়। এরপর সাবধানে মাছগুলো পুকুরে ছেড়ে দেওয়া হয়। আমরা আমাদের 16% আয়তনের পুকুরের জন্য প্রায় 3 মণ পোনা এনেছি। এই পোনাগুলো 8 থেকে 10টি করে প্রতি কেজিতে, অর্থাৎ এখনও ছোট কিন্তু স্বাস্থ্যবান। প্রতিটি মণের পোনা মাছ পরিবেশন খরচ হয়েছে প্রায় 7,000 টাকা। আমরা আশা করছি সঠিক পরিচর্যা, নিয়মিত খাবার, ভিটামিন এবং পানি ম্যানেজমেন্টের মাধ্যমে আগামী 5 থেকে 6 মাসে মাছগুলো 1 কেজি উপরে চলে আসবে। এই প্রথমবার আমাদের প্রজেক্টে পাঙ্গাস মাছ চাষ শুরু করলাম। আমরা চেষ্টা করব আমাদের প্রতিটি ধাপ আপনাদের সঙ্গে শেয়ার করতে, যাতে নতুন বা আগ্রহী মাছ চাষিরা উপকৃত হন। দেরি করো কে লেগে তোমরা? মাছ শীতের আগে উঠবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনার যদি মাছ চাষ নিয়ে কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে নিচে কমেন্টে আমাদের জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আয়রা ফিশারিজ, কারণ আমরা এখানে বাস্তব অভিজ্ঞতা ও মাছ চাষের গাইডলাইন দিয়ে থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, যেখানে আমরা দেখানোর চেষ্টা করব পুকুরে মাছ ছাড়ার আগে কী কী করতে হয়। ধন্যবাদ।